Assalamu alaikum. Welcome to Rahi's Destination, your journey through the beauty of the Quran and Sunnah. Let's walk the path of truth together. শুধু তাই নয় ভাই, একটা কথা ভালো করে মনে রাখেন যে আল্লাহ যদি কোনো মা তার বাচ্চাকে বলে খবরদার আমাকে মা ডাকবি না, দূর হয়ে যা, আর কোন দূর খাদ্য দেবো না, সে মা কি সত্যই চায় যে ছেলে দূর হয়ে যাক? না, মা চায় যে বাচ্চা চলে আসুক, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যখন আমাদের ছোটখাটো বিপদ দেন, কি জন্য দেন? এই জন্য না যে আমরা অন্য জায়গায় যাই, এই জন্য দেন যে বান্দা আমাকে ডেকে ওর মনটা সাফ হয়ে যাক, ঠিক না? আল্লাহ তাআলার জন্য কাঁদতে হয়, জান্নাতের মহব্বতে কাঁদতে হয়, আল্লাহর মহব্বতে কাঁদতে হয়, দোজখের ভয়ে কাঁদতে হয়। আমাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে, দোজখের ভয়ে চোখে পানি আসে না, আল্লাহর মহব্বতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে চোখে পানি আসে না। কিন্তু ছেলের মহব্বতে, ছেলের অসুখে চোখে পানি আসে, মায়ের অসুখে চোখে পানি আসে, বিপদ আপদে জুলুমে কষ্ট আছে। আমি আল্লাহর কাছে হাত তুলেছি, আল্লাহ এই কষ্টে আছি, চোখ দিয়ে পানি পড়েছে, মায়ের কথায়, ছেলের কথায়, বউয়ের কথায়, স্বামীর কথায়, দুনিয়ার জন্য আল্লাহর কাছে কাঁদবো, ওতেও আল্লাহর ওলি হয়ে যাব। কাঁদছি তো মালিকের কাছে, কথা বোঝেননি? বিপদ হয়েছে, আমার পা জড়ায় ধরে কানলেন চোখের পানিতে, কি হলো? কিছুই হলো না, আপনি মালিকের কাছে কাঁদেন। একটা কথা বলি ভাই, আমার জীবনে এরকম অনেকগুলো ঘটনা আমি দেখেছি, নিজে জেনেছি। আমার এক ভাই, ইসলামিক টিভিতে যখন প্রোগ্রাম করতাম, এক ভাই এসে হাজির, হুজুর বড় বিপদে আছি, ঢাকার বিজয়নগরে বাড়ি, কয়েক কাঠা জমি ছিল, কয়েক কোটি টাকার সম্পত্তি, হাই রাইজ বিল্ডিং করবেন বলে এক ডেভেলপারকে দলিল দিয়েছেন। ডেভেলপার দলিলও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না, অর্থাৎ জমিটাই মারিং হওয়ার পথে। অনেকেই বলছে অমুক পীর সাহেব হুজুরের কাছে যাও, তদবির করে দেবে, জেন দিয়ে আদায় করে দেবে। এখন ইসলামিক টিভি শোনে, আমরা বলি যে এগুলো জায়েজ না, আসছে ছুটে, হুজুর আমি সেরেকি করতে চাই না, কিন্তু খুব বিপদে আছি হুজুর, সুন্নত তরিকায় কি এর কোনো উদ্ধার আছে? আমি বললাম যে ভাই, আসলে এই রকম বিপদে, ঠিক পার্টিকুলার এইরকম বিপদে সুন্নতের কিছু আছে আমার জানা নেই। তো মানুষের জুলুম থেকে বাঁচার জন্য, মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার রাহে বিলাতে আনতে বললাম, কয়েকটা দোয়া, 3টে না 4টে দোয়া দাগ দিয়ে দিলাম। ওই ভাই চলে গেলেন, ওনাকে বলে দিলাম সব সময় দোয়া করবেন, তবে শেষ রাত্রে তাহাজ্জুদের দোয়া আল্লাহ কবুল করে। যদি সম্ভব হয় শেষ রাতে উঠে তাহাজ্জুদের সাজদায় তাহাজ্জুদ পড়ে হাত তুলে 5 ওয়াক্ত নামাজের শেষে সালামের আগে দোয়া মাসুরাই, সালামের পরে আল্লাহর কাছে এই দোয়াগুলো বলে কানবেন, হয়তো বা আল্লাহ ছাড়িয়ে দিতে পারে। মাসখানেক পরে ওই ভাই এসেছেন, বলছে যে হুজুর আলহামদুলিল্লাহ, গতকাল না পরশু বললেন যে আমার ওই ডেভেলপার হঠাৎ আমার দরজায় এসে বেল দিয়েছে, খুলে দেখি লোকটা দলিলটা দিয়ে কিছু না বলে চলে গেল। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। বলছে যে হুজুর আসলে ভালো কথা, তবে একটু কিন্তুটা কি? হুজুর এই আমার জমির শোকে এই যে মাসখানেক তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদছিলাম, মনটা খুব ভালো লাগছিল। এখন আমার মনে হচ্ছে হুজুর এই দলিলটা যদি এখন না দিয়ে 6 মাস পরে দিত, আমি আরো 6 মাস কাঁদতে কেটে তাহাজ্জুদ পড়তে পারতাম, তাহলে খুব ভালো হতো। কথা বোঝেননি? দুনিয়ার জন্য কাঁদতে কাঁদতে মালিকের কাছে যখন দুনিয়ার জন্য কাঁদবেন, দেখবেন যে কি মজা লাগে। দুনিয়ার জন্য কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি হয়ে যাবেন। তো ভাইরা, যেটা বলছিলাম, নামাজ আল্লাহ সহজ করেছেন, আমরা নামাজকে কঠিন করে ফেলেছি। বিশেষ করে আমাদের সমাজে যুবকেরা নামাজ পড়ে না, কানে দুল আছে, বাবরি চুল, হাতে বালা পড়েছে। আমরা যদি এই অবস্থায় কেউ মসজিদে যাই, তার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকাই, ঠিক না ভাই? কারণ ও হাতে দুল পড়েছে, দোষ নেই, ও রাস্তাঘাটে দুল পড়ে থাকে, আমরা কিছু বলিনি, চুল নিয়ে থাকে বলি না, কিন্তু এই বেশ নিয়ে মসজিদে গেলে কি করি? তার মানে ওর সবচেয়ে বড় অপরাধ হলো মসজিদে যাওয়া। তুই যা করবি কর, কিন্তু মসজিদে আসিস না। এটার নাম ইসলাম নাকি ভাই? ও চুল রেখেছে, দুল পরেছে, কোনোটা মাকরু, কোনোটা নাজেজ, কোনোটা গুনাহ হবে, কোনোটাই হবে না, কিন্তু সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ না পড়া, ঠিক না? কাজে ওকে যেভাবে আসে মসজিদে আসতে দেন, অন্তত নামাজটা পড়ুক, ওর জন্য দিনের সহজ বিষয়টা বুঝান। অনেকে বলে যে হুজুর দোয়া জানি না, নিয়ত জানি না, নামাজ পড়ি না, অনেক রকম আছে।
আল্লাহর নামাজ কত সহজ করেছেন। আপনি যতটুকু জানেন, কিছু না জানেন সুবহানাল্লাহ বলে বলেও যদি নামাজ পড়েন, আল্লাহ 16 আনা সওয়াব দিয়ে দেবেন।